যেই জায়গায় নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, নিজের জন্য পুরা দুনিয়া খুলে দিলেও শ্বশুর শাশুড়ির জন্য 10 টাকা দিলে তাদের গায়ে লাগে। হ্যাঁ, আপনারে তো কম দেয় না। আপনার যদি মাসে 20,000 দেয়, 10,000 দেয়, আপনার শাশুড়িরে যদি 2,000 দেয়, বরঞ্চ শাশুড়ির জন্য এটা একটা, তার ছেলে একটা প্রতারণা করেছে, 2 নম্বরই করেছে, বেইনসাফি করেছে। উচিত ছিল কোরআনের বক্তব্য অনুযায়ী মায়ের দাবি মিটাইয়া বাইচা থাকলে বউ বাচ্চা। আব্বা প্রাইমারি শিক্ষক ছিলেন, তারপর আমি দেখছি 3 বছর একটা জামা গায়ে দিতেছে, একই জামা। আমি জিজ্ঞেস করতাম, আব্বা আপনি এত ঈদ যায় কোরবানি যে একটা জামা নিবেন না? তোরা বুঝবি না, বরিশালের মানুষ তো, তোরা বুঝবি না, জামা কি আমার পুরান হয়েছে? ওই জামা এটা পুরান হয় না, তোরা ছোট মানুষ, তোগো লাগে, আমাগো লাগে না। আসলে কি বাবার লাগে না? আমাকে জন্য সব কোরবানি। আমি হিসাব করে দেখেছি, আমার আব্বা আমাকে, যে আমি তো ক্লাস 7 থেকে ঢাকায় পড়ি, তারপরে খুলনা, তারপরে রাজশাহী, তারপরে আবার ঢাকা, এরপরে সিলেট, বাড়িঘর সিলেট করেছি। আমি 1991 সালে ঢাকায় জায়গা রেখেছি, টাকা দিয়েছে আব্বাই। বাড়ি করেছি, টাকা দিয়েছে আব্বাই। চাকরি করেছি, টাকা দিয়েছে আব্বাই। সব জায়গায় আব্বাই। প্রতি মাসে বেতন পাওয়ার পরে সবার আগে টাকাটা আমার কাছে পাঠাতো। আমার কাছে যদি আমার আব্বার টাকা পাঠানো না লাগতো, আব্বা ওই রকমের 100 জামা গায়ে দিতে পারতো 1 বছরে। আমারে বড় করে দিছে আমার বাপে না? হ্যাঁ, কষ্ট করছে না? এটা তো আমি জানি। আমি বাড়িতে গেলে মুরগি বিক্রি করা পয়সা আর ডিম, আমি মাকে দেখতাম। বিদায়ের সময় আমাদের সর্বশেষ সীমানা ছিল একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছের পরে আর মা আসতে পারে না মানে খোলা ময়দানে আমি তাকাইয়ে থাকবো, আর মা আমারে বিদায় দিবে, এই কষ্ট সে সহ্য করতে পারতো না। ওই তেঁতুল গাছের গোড়ায় আইসা নাক মুখ চাপে ধরা আঁচল থেকে পয়সা বাইর কইরা তারপরে দিতেছে। আমি বলতাম, মা তুমি এই কয় টাকা কি দাও? কয় বাবা তুই খাইস, ঠিক মতো যত্ন রাখিস, ঠিক মতো বড় হইস, ঠিক মতো পড়াশোনা করিস। এইটা বলার পরে আর কথা বলতে পারতেন না, গলা ধরে যাইতো। ছেলেরে বিদায় দিতেছে 2 মাস 3 মাসের জন্য। ওই সময় তো অনেক দূর, বরিশাল থেকে রাজশাহী ভার্সিটি পড়ি, তার যাতায়াত এত সহজ ছিল না। মায়ের এই চোখের পানি দেখে আমি বিদায় নিতাম। দেখেন, আমার মায়ের একটা ভালো শাড়ি ছিল না। একদিন বলছে অমুক জায়গায় বেড়াতে যাবে। আমি বললাম, মা তাইলে কি করবেন? আমার তো কোনো ভালো শাড়ি নাই। শোনার পরে আমার এতই খারাপ লাগলো যে মা আমারে নিজের মুরগি বিক্রি করা, ডিম বিক্রি করা, মামারা 2 পয়সা 10 পয়সা দিলে পুরাটা জমাইয়া শুধু আমারই দিছে, আমার কোনো ভাইরে কোনো বোনেরে দেয় না। কয় ফয়জুল দূরে থাকে, ওর অনেক টাকা পয়সা লাগে। দেখছেন, এই তো মা। এটা কি আমার মায়ের কিচ্ছা কি আপনার কিচ্ছা না? আপনি তো আপনার সন্তানকে এইভাবে দেন, আপনি তো আপনার মা, আপনি তো এইভাবে দেন, আপনি তো এত ভালোবাসেন, আপনি তো চান আমার এই সন্তান আমারে দেখবে, আমার এই সন্তান আমাকে ভালোবাসবে, আমার এই সন্তানের বউ নিয়ে আসবো, বুড়াকালে আমার সেবা করবে। আপনি যদি মা হয়ে এই দাবি করেন, তাইলে আপনি শাশুড়ি হয়ে কেন আপনি অন্যায় করেন? আপনি বউ হিসাবে কেন আপনার শাশুড়ির সাথে আপনি অন্যায় করেন? ঐতিহ্যবাহী কাছারিপাড়া প্রবাসী সমাজ কল্যাণ তহবিল ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের মহতরম সভাপতি, সম্মানিত উলামায়ে হযরত, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, বাসাবাড়িতে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সুস্থ শরীরে মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলে তারপরে যদি সময় পাই আমি কিছু তাফসীর ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আগে চুপ থাকতে হবে।
আপনারা চুপ থাকতে হবে। আমি লক্ষ লক্ষ মহিলাদের নিয়ে আলোচনা করেছি, কোনো আওয়াজ হয় না, আপনাদের আওয়াজ করা যাবে না। জি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, প্রত্যেকটা নারী, মুসলিমা নারী, তাদের জন্ম হয়েছে স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, স্বামীর সাথে নারী জান্নাতে যাবে, এজন্য তাদের জন্ম হয়েছে। কিয়ামতের দিন নেককার স্বামীকে, নেককার স্ত্রীকে আল্লাহ অর্ডার দিবেন, الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। পুরুষকে আল্লাহ পাক বলবেন যে যারা আল্লাহর কোরআন আল কারীমকে মেনে নিয়ে আমল করেছে, জীবনটা আল্লাহ পাক যেভাবে বলেছে সেভাবে আমল করেছে, যারা করেছে তাদের ভিতরে তুমি পুরুষ আছো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাও। অধিকাংশ নারী জানেই না যে স্বামীর সাথে তার জান্নাত হবে। তাহলে স্বামীর সাথে আচরণটা কেমন হওয়া উচিত ছিল? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা জানেন আল্লাহ পাক আরশে আজিম থেকে এক মহিয়সী নারীর প্রতি সালাম পাঠিয়েছেন। জিবরাইল আমিন তাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আছেন। জিবরাইল আমিন আসতে সংকোচ বোধ করতেছেন। তিনি সংকেত পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কে আছে? বলল, আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমার সালামটাও তাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? যে আল্লাহ পাক আপনার স্ত্রী খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই নারী কেমন নারী ছিলেন আপনারা খালি এটুকু খেয়াল করেন। আমরা এই দোয়াটা আল্লাহর কাছে সব সময় করি, আপনারা পড়েন, মা বোনরা পড়েন, ভাই বোনরা পড়েন যারা জানেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا হে আমার রব, আমাদের সন্তান এবং স্ত্রী তাদেরকে তুমি বানায় দাও আমাদের নয়নমণি, আমাদের চোখ শীতলকারী। হে আমাদের রব, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে এবং আমার সন্তানকে তুমি মুত্তাকিদের নেতা, আল্লাহ নেতা বানাইয়া দাও। আল্লাহ তুমি আমাদের সন্তানদের মুত্তাকিদের নেতা হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। মুত্তাকিদের নেতা, আপনার সন্তান হবে মুত্তাকিদের নেতা, আর আপনি হবেন আপনার স্ত্রীর চক্ষু শীতলকারী। যে নারীর প্রতি তার স্বামী খুশি, যে নারী ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, যে নারী আল্লাহর গোলামি করে, আল্লাহরে খুশি করে, যে নারী রাসূল
যে বিধিবিধান দিয়েছেন এইগুলো মেনে চলে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই নারীর প্রতি, ওই পুরুষের প্রতি আমার আল্লাহর রহমত, আল্লাহর দয়া অবশ্যই থাকবে। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় চক্ষু শীতলকারী নেককার নারী, ওই জাতীয় সন্তান গড়া নারী, ওই জাতীয় সন্তানের মা যারা সন্তান হিসেবে জন্ম দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই জাতীয় নারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ওয়াদা হলো আমি তাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাইলে আপনার স্বামী, আপনার সন্তান আপনার জান্নাতের জন্য দরকার। আপনি সেই স্বামীর সাথে জান্নাতে যাবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন। উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন নারীর ব্যাপারে আমার যত হিংসা হতো, কারো ব্যাপারে আমার আর ওইভাবে হিংসা হতো না। আল্লাহ রাসূল তার কথা বলে আমার কাছে চোখের পানি ফেলতেন, আমার খুবই খারাপ লাগতো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কুমারী নারী পেয়ে, কুমারী স্ত্রী পেয়ে খুশি নন? কেন আপনি ওই বুড়ির কথা বলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি আমাকে এইভাবে কথা বলো না, তো নিষ্ঠুর আচরণ করো না, এত কষ্ট দিও না। তোমরা সবাই আমার সুদিনের সহযাত্রী, আমার খাদিজা আমার দুর্দিনের সহযাত্রী। সবার আগে তিনি আমার প্রতি ঈমান এনেছেন, ইসলামের জন্য তার সমস্ত সহায় সম্পদ দান করেছেন। তার গর্ভে আমার মেয়ে ফাতেমার জন্ম হয়েছে। আল্লাহর কসম, এই খাদিজাকে আমি কোনোদিন আমার বর্তমানে বিছানায় ঘুমাতে দেখি নাই। রাত্রিবেলা যখন আমি আসতাম, একবার দরজা আঘাত করার সাথে সাথে দরজা খুলে যেত। আমি বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? কেমনে তুমি একবারে ডাকার সাথে সাথে দরজা খুলে দাও? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিছানায় রাসূল ঘুমায় না, রাসূল ঘরে না থাকলে খাদিজা তো ওই বিছানায় ঘুমাতে পারে না। আপনি দিনের কাজ করে আসেন, আপনার কষ্ট হয়, এরপরে যদি আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন আপনার আরো কষ্ট হবে। এই জন্য আপনি যখন বাড়িতে থাকেন না, আমি দরজায় হেলান দিয়ে চক্ষু বন্ধ করে থাকি, আপনি এসে ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো এমনি সালাম জানায় নাই, আল্লাহ পাক তেমনি সালাম জানায় নাই, আল্লাহ পাক তেমনি জান্নাতের সুসংবাদ দেন নাই। আমরা কি আমাদের বোনেরা কি খাদিজা হতে পারে না? একটা পরিবার আপনি খেয়াল করে দেখেন, একটা পরিবার তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা পরিবার তার মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবে জান্নাতে মহিলাদের নেত্রী। একটা পরিবার যাদের নাতি ইমাম হাসান, ইমাম হোসাইন জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এগুলো আমরা ওইভাবে ভাবি নাই। আমরা কি আমাদের নাতিদেরকে হাসান হোসাইন বানাতে পারি না? আমরা কি আমাদের মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাতে পারি না? আমরা কি হৃদয় বড় করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে যেতে পারি না? আমরা যদি হয়ে যেতে পারতাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় থাকতো সুসংবাদ, আখিরাতেও থাকতো সুসংবাদ। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। দুনিয়ায় যারা ঈমানদার হবে, আল্লাহর ভয় যাদের কলিজা জুড়ে থাকবে, আমার আল্লাহ বলেন এই জাতীয় নারী পুরুষের জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নারী হলো জান্নাতের অফুরন্ত নিয়ামতের একটা। দেখেন আল্লাহ পাক কুরআন কারীমে কি বলছে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন
والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث এই দুনিয়ার যত আকর্ষণ সবার আগে এক নম্বর আকর্ষণটা হলো স্ত্রীর প্রতি, 2 নম্বর সন্তানের প্রতি, 3 নম্বর সম্পদের প্রতি, 1 নম্বর হলো স্ত্রীর প্রতি। 1 নম্বর এই স্ত্রী হয় জান্নাতি না হয় জাহান্নামী। যেই স্ত্রীর প্রতি পৃথিবীর 1 নম্বর আকর্ষণ, যেই স্ত্রীর প্রতি সারা দুনিয়ার সমস্ত পুরুষের 1 নম্বর আকর্ষণ, সেই স্ত্রীকেই আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে মুমিন, তোমার কোন স্ত্রী তোমার শত্রু। আকর্ষণ কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? মা বোনরা খেয়াল করেন আল্লাহর রাস্তে, সময় তো আধা ঘন্টার বেশি পাওয়া যাবে না, অবশ্যই খেয়াল করবেন। আমি মনে করি আল্লাহ পাক যাদের রহম করেছেন তারাই মাহফিলে এসে হাজির হয়েছেন, কারণ ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার জন্য চান ইসলামের জন্য তার হৃদয়কে খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা তো আসলে ইসলাম কি, আমার নাম ফাতেমা, পর্দা টর্দার খবর নেই, এটা কি মুসলিম? এইটা আর অমুসলিমের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, ওইটা ভিন্ন চ্যাপ্টার। আমি যে উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমি আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করব, খুব ধৈর্যের সাথে কথাগুলো শোনেন। আমরা আমাদের গন্তব্যকে বেছে নিয়েছি পরকাল। আমাদের সামনে শুধু অন্ধকার, আমাদের সামনে কাফনের কাপড়, আমাদের সামনে নীরব নিথর দেহ, আমাদের সামনে মসজিদের খাটিয়া, আমাদের সামনে গোরস্থান। আমরা মাটির কবরে হারিয়ে যাব, আমরা দুনিয়ার মায়া ত্যাগ করব। আমার সন্তান কাঁদবে, আমার স্বামী কাঁদবে, আমার প্রিয়জন কাঁদবে, কান্না দিয়ে বিদায় দিবে, কেউ কাছে রাখতে পারবে না। সেই দিনটা চলছে, সেই দিনটা যাচ্ছে, সেই দিনটা যাবে। আমরা সে মৃত্যুর মহা মিছিলের একজন সহকারী, একজন সহযাত্রী মাত্র। আমরা বাঁচবো না, দুনিয়ায় বাঁচবো না যেহেতু, তাহলে আমার দায়িত্বগুলো আমার বুঝে নেওয়া উচিত। যেই নারী জান্নাতের জন্য জন্ম হয়েছে সেই নারীকে আল্লাহ বলছে শত্রু। নাউজুবিল্লাহ খান, নাউজুবিল্লাহ খান, মা বোনরাও নাউজুবিল্লাহ খান। ওই নারী শত্রু কে বলছে? আল্লাহ। ওই আল্লাহ বলছে, দেখেন ইন্না মিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্ত্রী হলো ভালোবাসা, লিতাসকুনু ইলাইহা, তোমাদের প্রশান্তির জন্য আমি আল্লাহ স্ত্রী বানিয়েছি। সুবহানাল্লাহ। প্রশান্তির জন্য স্ত্রী, সেই স্ত্রী হলো শত্রু। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের হাসিতে চলো না, নারীদের কথায় চলো না, নারীদের ঠোঁটে চলো না, নারীদের ভুরুতে চলো না, নারীদের অন্তরে চলো না। নিঃসন্দেহে নারীরা ছলনাকারী, তাদের ছলনা, তাদের ষড়যন্ত্র অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক। কে বলছে? কে বলছে? তাহলে আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আপনাকে বলছে শত্রু ফাহজারুহুম, তোমার স্ত্রীর ব্যাপারে তুমি সাবধান হও। আবার ওই আল্লাহ বলছে এই স্ত্রী মারাত্মক ছলনা জানে। 20 বছরের সম্পর্কটাকে একটা হাসি দিয়া ধ্বংস করে পরকীয়ার দিকে ঢুকাই দিছে। 20 বছরের সংসার হারাই গেল, 3 সন্তান হারাই গেল, এত ভালোবাসা নষ্ট হয়ে গেল, এত ছলনা। আপনার চোখের পানি দিয়ে স্বামীকে আপনি পাগল করে আপনি স্বামীকে তার মায়ের সেবা থেকে দূরে সরাই দিতেছেন। প্রত্যেক সন্তানের জান্নাত হবে কার পিছনে? কথা বলেন, পুরুষরা তো বলবেন, মায়ের আস্তে আস্তে বলবেন, বলবেন আপনি। আপনি কেন জান্নাতে যাবেন না? আপনি কেন যেতে পারবেন না? আল্লাহ কেন আপনাকে শত্রু বলেছে? অবশ্যই কারণ আছে। শত্রুরা তো জান্নাতে যাবে না, শত্রুরা যাবে কই? জাহান্নামে। আপনাকে আল্লাহ কেন শত্রু বলেছে? কেন আপনার ব্যাপারে দুনিয়ার পুরুষদেরকে বলছে তোমরা সাবধান থাকবা?
আপনার ভালোবাসায় দুনিয়া মুগ্ধ। আপনি জান্নাতে যাবেন, আপনাকে কেন শত্রু বলবে? কেন আপনাকে ছলনাময়ী বলবে? যে ব্যাপারে ছলনার আয়াতটা নাজিল হয়েছে আপনারা জানেন তো। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ঘরের বউ, জুলাইখা আজিজ মিসরের ঘরের বউ। কার কথা বলেন? জুলাইখা আজিজ মিসরের ঘরের বউ। মা বোনরা খেয়াল করেন এই আয়াতটা কেন নাজিল হলো? জুলাইখা আজিজ মিসরের কি ঘরের বউ, ওই অবস্থায় দুয়ার বন্ধ কইরা সে ইউসুফকে ডাকতেছে। ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ওয়া ক্বালাত হাইতা লাক ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পরকীয়ার আয়াত, এইটা পরকীয়ার আয়াত, এইটা পরকীয়ার আয়াত। আজকে বাংলাদেশের ঘরে ঘরে, প্রবাসীদের ঘরে ঘরে, ঘরে সংসারে সব জায়গায় পরকীয়া দিয়ে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে এইটা পরকীয়ার আয়াত। জুলাইখা তো তখন বিবাহিতা স্ত্রী, কথা কন নাকি? উত্তর দান মুরব্বীরা। জুলাইখা কি? সে ডাকতেছে কারে? ইউসুফ রে। আসো, দুয়ার বন্ধ কইরা তারপরে বলতেছে আসো, তুমি আমার কাছে আসো। ও ইউসুফ, কেউ নাই তুমি আর আমি ছাড়া। ওরে স্বামীর চিন্তা করিও না, ওটার শরীরের অবস্থা ভালো না, ওটা কিছু বলবে না, তুমি আসো, সব দায়িত্ব আমার। ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, 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 আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। যদি তুমি আমারে না বাঁচাও, নারীদের যে ছলনা, আমি ছলনায় ভুলে পাপ কাজে জড়িয়ে যেতে পারি, তুমি আমারে বাঁচাও। সুবহানাল্লাহ কোন। একজন নবী বলতেছে তুমি যদি আল্লাহ আমারে না বাঁচাও, নারী ছলনা থেকে বেঁচে চরিত্র ঠিক রাখা খুবই কঠিন, তুমি আমারে বাঁচাও, আমি তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এটা যে পরকীয়ার আয়াত, এটা কিন্তু অনেকে জানে না, এখন জানলেন তো। তাইলে যে নারীরা, এই যে স্বামী বিদেশ থাকে, স্বামী কি কার জন্য থাকে? এই বউর জন্য, এই সন্তানের জন্য। মায়েরে কয় পয়সা দেয়, মায়েরে কয় টাকা দেয়? ওই একটু পান তামাক খাওয়ার জন্য, একটু ঔষধের জন্য, ওই সর্বোচ্চ দিলে 3 থেকে 5,000। 5,000 খুব কমই দেয় নাকি? লক্ষ লক্ষ টাকা কারে দেয়? বউরে দেয়। সেই বউটা স্বামীর টাকায় শাড়ি কিনা, স্বামীর পয়সায় লিপস্টিক কিনা, স্বামীর সাথে বেইমানি করে। আহা, আপনি না জান্নাতের জন্য জন্ম হয়েছিলেন? আপনারে না আল্লাহ সুসংবাদ দিয়েছে? আল্লাহ বলছে কি আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে, যারা ধৈর্যশীল, তাদের জন্য আল্লাহ ইন্নাহু লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াদাউ আজরুল মুহসিনিন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। এই সূরার এই আয়াত, এই সূরা ইউসুফেরই এই আয়াত। খেয়াল করেন, নারীরা ডাকতেছে, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। সে বলছে যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে এবং ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ মুহসিন মুমিনের কোনো আমল বরবাদ করতে দিবে না। আল্লাহ অবশ্যই বিনিময়ে তার জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? কি দিবে? আমার মায়েরা, আমার প্রিয় বোনেরা, চোখের সামনে অন্ধকার, আর তারপরে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত জান্নাত। আপনি জান্নাতের জন্য জন্ম হয়েছে, আপনি জান্নাতের জন্য জন্ম হয়েছে, আপনি জান্নাতের জন্য জন্ম হয়েছে। আপনার পেটটাকে আল্লাহ সুরক্ষিত করেছে। আল্লাহ আপনার জন্য এমন সন্তান দিয়ে দিচ্ছে, সন্তানকে বলে দিয়েছে তুমি বাপ মায়ের খেদমত করবা, ফরজে আইন। সুবহানাল্লাহ। বাপ মায়ের কি করবা?
খেদমত করবা, এটা কি ফরজে আইন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. سبحان الله. حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. سبحان الله. আয়াতগুলো বুঝেন আম্মাজান, আম্মাজান আয়াতগুলো বুঝেন, আয়াতগুলো বুঝেন কি বলছে আল্লাহ, কি বলছে আল্লাহ পাক। আমরা এগুলো জ্ঞান খাটাই না, বিবেক খাটাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সাথে হাত মিলিয়ে কাজ করার কথা বলছেন, স্বামী স্ত্রী পরস্পরের দায়িত্ব পালন করার কথা বলছেন। সূরা লোকমানের ভিতরে এটা বলে দিয়েছেন। আর আল্লাহ পাক স্বামীর সাথে নারীকে সহযোগী হওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অন্তরকে সাফ করার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নারীরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা পুরুষেরা তোমরা শোনো, সন্তানরা তোমরা শোনো, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্টে পেটে ধারণ করেছে। এই পেটে ধারণ করার দৃশ্য আমি আমার বউকে দেখে চিনেছি, কিন্তু আপনারাই তো পেটে রাখেন। হ্যাঁ, নারীরা পেটে রাখে না, সেই জাতের লোকেই তো এখানে। আমি তো আপনাদের বলছি যারা গর্ভধারিণী মা ছিলেন, আপনাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছে। তোমার মা কষ্টের পরে কষ্টে তোমাকে পেটে রাখছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে। অতএব আমার শুকরিয়া যারা করবা অবশ্যই যেন তারা বাপ মায়ের কৃতজ্ঞতা পোষণ করে। সুবহানাল্লাহ। কেমনে কৃতজ্ঞতা পোষণ করব এটাও শিখিয়ে দিছে। قل ما أنفقتم من خير فللوالدين। ওরা যা কিছু ব্যয় করবে প্রত্যেক সন্তান সবার আগে ব্যয় করবে বাপ মায়ের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খান। এই জায়গায় নারীরা সবচেয়ে কিপটা। কথা কন, এটা আমার কথা না, এই আয়াতেই বলছে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সবার আগে বাপ মা, তারপরে ভাই বোন, তারপর ইয়েতিম, তারপরে মিসকিন। সুবহানাল্লাহ। তাইলে আপনি তো আপনার শাশুড়িরে সেবা করতে দেন না, আপনি তো আপনার শ্বশুরকে টাকা দিতে দেন না, আপনি তো আপনার বাড়ির ভালো রুমটার ভিতরে আপনার শাশুড়ির জায়গা দেন না, আপনি তো কথায় কথায় ঘর থেকে সরাই দিতে চান, আপনি তো আপনার স্বামীকে কান কথা লাগান, আপনি তো তার ব্যাপারে তাকে বিষিয়ে তুলেন, আপনি তো ঝগড়াঝাটি করে বিদেশ থেকে স্বামীকে দেশে আসতে বাধ্য করেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার সাদকা, আপনার তাহাজ্জুদ, আপনার তেলাওয়াত, আপনার তাসবিহ আল্লাহর কসম একটাও কাজে লাগতেছে না। কারণ আপনি চাচ্ছেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার মায়ের তালাক দিবে শাশুড়িরে, এইটাই তো। অথচ প্রত্যেকটা সন্তানের জন্য ফরজে আইন মায়ের বাপের সেবা করা, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের সেবার মধ্যে জান্নাত, মায়ের আনুগত্যে জান্নাত। এই ক্ষেত্রে বাংলাদেশের 90% নারীরা 1 নম্বর বেঈমান, 1 নম্বর অকৃতজ্ঞ, 1 নম্বর না শুকরিয়াকারী। এই বিদেশে টাকার পাঠানোর টাকা কি বউ দেয় না বাপ্পা দেয়? কথা বলেন, কে দেয়? আমার মায়ের অবদান তো আমি বুঝি। আব্বা বেতন পাওয়ার সাথে সাথেই আজকে তো 7 তারিখ টাকা পাঠাইছেন। আমার কত কষ্ট, বাড়ির কত কষ্ট। প্রিয় মা আমার, প্রিয় বোন আমার, এগুলো করেন না, এগুলো করেন না, এগুলো করেন না। আর শাশুড়িদেরকেও বলি, শাশুড়িদেরকেও বলি, আপনারা তসবিহ পড়েন, তসবিহ পড়েন, তসবিহ পড়েন, ফাঁক দিয়া বউর বদনামটা আপনার ছেলের কাছে পাঠিয়ে দেন। নামাজ পড়ে সেজদা দিয়ে দিয়ে কাম শেষ।
অনেক মহিলাদের দেখেছি আত্মীয়র ভিতরে কপালে সেজদার দাগ পড়ে গেছে, কিন্তু কুটনামি করে। এই জাতীয় বুড়ি শাশুড়ি এরা হলো ডাইনি। এরা কি? ডাইনির চেয়েও খারাপ। আপনি জানেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নামের ভয় দেখিয়েছে আল্লাহ যারা সামনে গালাগালি করে পিছনে গালাগালি করে। এমনি খুব ভালো, আল্লাহ আব্দুল্লাহ তোর বউ লাগাই দিল, এরপরে ভালো মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তো বউরে ফোন দিয়ে কয় মার সাথে কি হয়েছে, ভবিষ্যতে তোর যদি শুনি তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাবো। এদিকে ক্লিক বাজাই দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাভ হবে নি? লাভ হবে নি? লাভ কিসে হইতো? মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহ। যদি কোনো নারী পুরুষ মুমিনের দোষ গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আপনি যেই ভালোবাসা দিয়ে আপনার মেয়েরে করেন, ওই ভালোবাসা দিয়ে আপনি পুত্রবধূরে করবেন। আপনার মেয়ে গ্লাস ভাঙছে, আপনার কোনো গালাগালি নাই। আপনার মেয়ে তরকারিতে লবণ বেশি দিয়েছে, আপনার কোনো গালাগালি নাই। আপনার মেয়ে একটা করতে আর একটা করে গেছেন, আপনার কোনো গালাগালি নাই। কিন্তু বউ যদি 19 থেকে 20 হয়ে যায়, আপনি তার বাপ মা বংশ ধরে গালি দেন। আপনি বলেন তোর মায়ের তোর কিছু শিখায় না, এ আমি না, এ কোন ঘরের বউ নিয়ে এসে একেবারে অলক্ষী বলে না। বুড়া মানুষের মুখ কিন্তু ভয়াবহ তিতা। যেই জিহ্বাটা আল্লাহ বানাইছে নরম, যেই তাসবির কারণে যেত জান্নাতে, সেজদার কারণে যেত জান্নাতে, বউর সাথে স্বামীর সাথে ঝগড়া লাগানোর মূল কারিগর ওই বুড়া মহিলা। যাবে কই? যাবে কই? হিংসুক, নিন্দুক, গীবাতকারী, কথা লাগানো ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না। আহা, আপনি আপনার বউটারে ভালোবাসেন, আপনি আপনার বউটাকে ভালোবাসেন। ও খাদিজা এদিকে আসো মা। আহা, দেখেন মানুষের ভালোবাসার একটু উদাহরণ দেখি। আমার মেজো বোন একটু কম শিক্ষিত, কিন্তু তার বিয়েটা হয়েছে এতই লক্ষ্মী একটা বাড়ি। আমি গেলে বিয়ার আবার অর্ধেক ঘটক আমি, মানে বিয়ে ভাঙে যায় আমি আবার জোড়া লাগাইছিলাম। তো আমার এই তালইময় খুবই ভালোবাসতেন। গেলে প্রথম কথা হলো, ও বউ আমার ছেলে আইছে, তাড়াতাড়ি মোরগ ধরো। এটা আমি রাত্রে গিয়ে দেখছি ওই সময় কয় মোরগ ধরো, দিনে গিয়ে দেখছি ওই সময় কয় মোরগ ধরো। দৌড়াইয়া পেরেশান হয়েছে, মনে হয় যে মায়ের কাছে সন্তান গেছে। বলতো ও মা ওই যান, আমার বোনটা তো বলদ, সেবা যত্ন করেনি। আল্লাহ আল্লাহ একটা নিয়ামত পাইছি, আলহামদুলিল্লাহ। আমার দুলাভাইয়ের কোনোদিন অভিযোগ শুনি নাই আমার বোনের ব্যাপারে, কিন্তু আমরা খুব ভয় ছিলাম। ওই এলাকা দাপাইয়ে বেড়াইতো, দুষ্ট ছিল। আমরা পিঠাপিঠি বোন তো কিলে কিলি সম্পর্ক। ওইটা আবার এখনো খুব ভালোবাসে। ওইটা ফোন ধরে প্রথমে কয়েক মিনিট কানবে, তারপরে কিছু বলবে, তারপরে বোনের তো ভুলেই গেছো, অথচ তার সাথেই যোগাযোগ সবচেয়ে বেশি হয়। দেখেন বলতো মোমা ওই যান, সেবা যত্ন করে, আল্লাহ একটা নেয়ামত দিছে, তার মানে খুশি। কি খুশি? তারপরেও তো এক সংসারে টুকটাক হয়। তো এর মধ্যে আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে আমি আবার সেই তালই বেরিয়ে গেলাম। গিয়ে দেখি একটু হইলে সে গিয়ে তার শাশুড়ির কাছে বসে থাকে। আমি বললাম আপা তোর কাজ নাই, খালি শাশুড়ির কাছে এসে বসে থাকো কে? এই মায় তো গেছে, আর একটা মা তো বাচ্চা আছে, উনি যদি দোয়া করে তাহলে তো আমার মা জান্নাতে চলে যাবে। আমি তো একটা মেয়ে, ওনারও তো মেয়ে ছিল, সেই মেয়েরে দিয়া আর এক বাড়িতে গেছে। মেয়েরা বলে গেছে ভাবি তোমার কাছে মায়ের রাইখে গেলাম, তুমি যদি যত্ন করো মা ভালো থাকবে, তুমি যদি কষ্ট দাও মা দুঃখে থাকবে, ভালো মন্দ আমরা কিছু বুঝবো না, আল্লাহ দেখবে, তুমি তারে সেইভাবে খেয়াল রাখো। আমি দেখি রাত্রিবেলা সে মাঝরাতে উঠা গিয়ে কয় আম্মা আম্মা কিছু লাগবে, গরম পানি দেবো, তাহাজ্জুদ পড়বেন। সুবহানাল্লাহ। এই মেয়েটা লেখাপড়া জানে না, কিন্তু আমার মা ওই হৃদয়টা পুরো দখল করে বসছে।
মৃত্যু আগ পর্যন্ত ও বৌমা আল্লাহ তোরে ভালো করবে, আল্লাহ তোরে সুখে রাখবে, আমি খুশি হয়ে গেলাম, আমার ছেলে খুশি হয়ে গেল, আমার স্বামী খুশি হয়ে গেল, আল্লাহ তোরে সুখে রাখবে, আল্লাহ তোরে ভালো রাখবে, আল্লাহ তোরে ভালো করবে, আল্লাহ তোরে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আপনি এইভাবে শাশুড়ি হইতে পারেন না? আপনি এইভাবে শাশুড়ি হইতে পারেন না? আমার দুলাভাইয়ের তো অনেক কিছু নাই, কিন্তু আল্লাহর ভয় আছে, ভালো মন আছে। কোনোদিন আমার বোনের একটা ধমক দিতে দেখি নাই, কোনোদিন কারো হকে হাত দিতে দেখি নাই। ওইভাবে একজন নারী হয়, যে নারী 5 টুকরা কাপড় নিয়ে কবরে যাওয়ার অপেক্ষায়, সেই নারীর আমলটা চেঞ্জ হওয়া উচিত। মাগো, আপনি রাগ করে লাভ নাই, আপনি পরিবর্তন করেন। আপনার পুত্রবধূ আপনাকে ভালোবাসবে, আপনি তাকে সম্মান দিবেন। কথায় কথায় ঝগড়া না, কথায় কথায় তর্ক না, কথায় কথায় খোটা না। যদি আপনার পুত্রবধূ 1 প্লেট ভাত বেশি খায়, এইভাবে সে 22 বছর খাইছে মায়ের বাড়িতে, কথা বলেন, 22 বছর খাইছে আপনার বাড়িতে, সে ফজরের আগে উঠা সবার শেষে ঘুমাতে যায়, সে যদি 1 প্লেট বেশি খায় তা আপনার চোখে লাগে কেন? আয় তো করে তার স্বামী, কথা কয় না, আয় করে কি? তার প্রয়োজন দেখেই তো খায়। যার প্রয়োজনে আপনি জোর করে খাওয়াইতে পারবেন? 1 মুঠ ভাত বেশি খাওয়াইতে পারবেন। যে নারী মায়ের বাড়িতে 22 বছর একটা স্বভাবের উপরে বড় হয়েছে, কথায় কথায় তার খোটা দেন কেন? আপনি এত কিপটা কেন? কিপটা মানুষ জান্নাতে যাবে না, কিপটা মানুষ জান্নাতে যাবে না। হিংসুক, নিন্দুক, গীবতকারী জান্নাতে যাবে না। অথচ জান্নাতে তার একটা ঠিকানা অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নারী পুরুষের জন্য 2টা ঠিকানা, একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। সে যদি দুনিয়া থাকতে জাহান্নামের কাজ বেশি করে ফেলে, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে তারে দেখাবে তোমার আর একটা ঠিকানা ছিল, তুমি জানো? তখন সে তাকায় দেখবে জান্নাতে তার জায়গাটা খালি আছে। সে তখন আফসোস করবে, হারে আমি যদি আমলের জিন্দিগি দিয়া আল্লাহরে খুশি করতাম, হিংসা মুক্ত হয়ে যেতাম, রিয়া মুক্ত হয়ে যেতাম, আমি যদি চরিত্রবান হয়ে যেতাম, পর্দানুশীল হয়ে যেতাম, নেককার হয়ে যেতাম, আমি যদি স্বামী সোহাগী হতাম, আমি যদি শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করতাম, আমি যদি আল্লাহর ভয় ভীত হতাম, আমি যদি ইনসাফ করতাম, আমি যদি ইনসাফ করতাম, আমি যদি ইনসাফ করতাম, আল্লাহ তাইলে তো আমার ওই ঠিকানা থেকে আমার সরাইতো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আপনাকে কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি? কথা কি বুঝতেছেন? এরপরে দায়িত্ব দিয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ يأمرون بالمعروف وينهون ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. কত প্রাণে প্রাণ দিতে এই আয়াতগুলো থাকতে মানুষ জাহান্নামে যায়। আরে পাগল! ইমানদার নারী আর পুরুষ একজন আরেকজনের হাত ধরাধরি করে কাজ করবে। সুবহানাল্লাহ কাল। ইমানদার নারী পুরুষ যদি কাজগুলো করে, ছেলেরাও মেয়েরাও ওইটা দেখে শিখবে। আমার মা সালাম দেয়, আমার মা আমার আব্বার যত্ন নেয়। আপনার ঘরে যে আল্লাহ একটা ফাতেমা দিয়েছে, একটা জোহরা দিয়েছে, একটা খাদিজা দিয়েছে, আপনার স্বামী আর স্ত্রীর সম্পর্ক দেখে ওর জীবনের স্বপ্নটা হবে আমার মায়ের মতো, আমার বাবার মতো আমার একটা সংসার হবে। সেখানেও স্বামী স্ত্রী আমরা ভালোবাসা দিয়ে সংসার গড়ব। আল্লাহ পাক বলেন যে এই সংসারের ভিতরে এইভাবে সন্তান হবে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যদি সন্তান বাপ মায়ের মতো ইমানদার হয়, আমি আল্লাহ বাপ মার সন্তানকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানকে বাপ মায়ের সাথে জান্নাত দিবে কে দিবে? আল্লাহ। সেই আল্লাহ বলছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোর ওই সন্তানও তোর শত্রু।
শত্রু কি জান্নাতে যাবে? এই জন্য বাপ মায়ের দায়িত্ব রয়েছে। ইমানদার নারী আর পুরুষ মিলে সোনার সংসার গড়বে, সোনার সমাজ গড়বে। এদের দায়িত্ব হলো নারী জানে মেয়ে কখন বালেগা হয়েছে। যেদিন থেকে মেয়ে বালেগা হবে সেদিন থেকে তার নামাজ ফরজে আইন। মেয়ের মাথায় হিজাব দিবে মা, স্কুল মাদ্রাসায় নিয়ে যাবে বাবা, ছেলেরে গুছায় দিবে মা, মাদ্রাসা স্কুলে নিয়ে যাবে বাবা, আদব কায়দার শিক্ষা দিবে, চরিত্রের ট্রেনিং দিবে। ওই আল্লিমাহুল কিতাব আইদা কলা, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে কোরআনের ট্রেনিং দিবে। মেয়ে বুঝাবে, ছেলে ট্রেনিং দিবে। স্বামী স্ত্রী মিলে পরিকল্পনা করবে, নেকের কাজে ডাকবে, অন্যায়কে বন্ধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যেখানে আল্লাহর গোলামি সেখানে স্বামী স্ত্রী একসাথে কাজ করবে, যেখানে রাসূলের আনুগত্য সেখানে স্বামী স্ত্রী একসাথে কাজ করবে, সমাজটাকে গড়বে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাব। এই ট্রেনিং খাবার টেবিলে, বাড়িতে, দর্শের টেবিলে মা এবং বাবা, নেককার স্বামী এবং স্ত্রী সন্তানকে পাশে বসাইয়া শুনাই দিবে, আমার কলিজার টুকরা সন্তান তুমি শোনো আমার আল্লাহ কি বলছে। আকিমিস সালাত, যেখানেই থাকো না কেন তুমি নামাজ কায়েম করবা, নামাজ তো পড়বা, 10 জন নিয়ে পড়বা, নামাজ তো পড়বা, মসজিদে পড়বা, নামাজ তো পড়বা, তুমি জামাতের সাথে পড়বা। মেয়েকে বলবে নামাজ পড়বা, তুমি সঠিক মতো পড়বা। আল্লাহ পাক এটা তোমার আমার জন্য অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ, জীবনে যেখানেই থাকো না কেন সত্যের পথে তুমি অর্ডার করবা। সত্য, সত্য, ন্যায়, ইনসাফ। ওয়া নাহি আনিল মুনকার, অন্যায় করবা না, করতে দিবা না, অন্যায়ের সাথে থাকবা না, সুযোগ দিবা না, ইফটিজিং হবে না, মেয়েদের স্কুলের সামনে চলবে না, ছেলেদের সাথে ফষ্টি নষ্টি চলবে না, ফেসবুকে নষ্টামি চলবে না, এলাকার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিয়াই এদের সাথে নষ্টামি করা যাবে না। এই ট্রেনিং দিবে বাবাই, এই ট্রেনিং দিবে মায়, এটা তাদের পবিত্র আমানত। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু বাংলাদেশে অধিকাংশ মহিলারা মেয়েরও তো নষ্ট করে আগে, ছেলেরে করে পরে, আশকারা দিয়ে মাথায় তুলে বান্দর বানাইয়া চরিত্র নষ্ট করিয়া মেয়েরে এমন একটা ভাব দেখায় যে স্বামী তো ও তো কিছুই খেয়াল রাখে না, আমার মেয়ে তো বড় হয়ে গেছে তা তো খেয়ালই করে না, এখন এর ভবিষ্যৎ কি হবে, এই জন্য নিজেই ঘটকালি করতে নামে। মনে হয় প্রয়োজনটা হলো নারীর নিজের। এক বাড়িতে আইনা এক রুমে বসাইয়া চা বানানোর অভিনয় করে আধা ঘন্টা ছেলে মেয়ের পাশে বসাইয়া হারাম কথা হারাম কাজের সুযোগ দেয়। মা এগুলো মা না, এগুলো হলো হতভাগী। আমি কঠিন শব্দ জানি কিন্তু আমি বলবো না। আল্লাহ বলছে যেখানে অন্যায় সেখানে বাধা দিবি। আপনি তো জানেন আপনার মেয়ে একটা ছেলের সাথে পুনপুন করে, আপনার স্বামী দূরে আছে, ঢাকায় আছে, বিদেশে আছে, আপনি বাধা দিচ্ছেন কোনোদিন? উনি চিন্তা করেন আমার ছেলে, আমার স্বামী তো বিদেশ, কোন দিন আসে না আসে, মেয়ে গেছে বড় হয়ে, দায়িত্ব তো আমারও কিছু আছে। মেয়ের এসে সুযোগ দেয়, কই কার সাথে কথা কই, তুমি বুঝবা না, না বল কার সাথে, কই একটা ছেলে খালি ডিস্টার্ব করে তো, এটা একদিন আসতে কইস। খবরদার, তোর আব্বাই জানো না জানে, তার মানে কি আমি জানলে কোনো সমস্যা নাই, চালাইয়া যা। কি এইগুলো হলো আমাদের অলক্ষী অপয়া জাহান্নামী নারী, জাহান্নামী মায়েদের নষ্ট চরিত্র। এর নিজেও নষ্ট, মেয়েটারও বানাইছে নষ্ট। আবার গল্প দেয়, ছেলেরে গল্প দেয়, কিরে বুড়ো হয়ে গেলি, কোনো মেয়ে চিঠি টিটি দেয় না, কোনো লাভ ইউ কয় না, নাউজুবিল্লাহ কন। এটা মা না শয়তান? হ্যাঁ, এটা মা না, এটা আধুনিকতার নামে নোংরামি, ফ্রি মাইন্ডের নামে নষ্টামি। কোন মা যদি এই জাতীয় চরিত্র রাখেন
তওবা করে সোজা হন, আপনার জন্য জান্নাতের দুয়ার হারাম। আপনি দায়ুস, আপনি নিজে নষ্ট, মেয়ে নষ্ট করছেন, ছেলে নষ্ট করছেন, স্বামীরে নষ্ট করছেন, এলাকায় বদনাম ছড়াচ্ছেন। কলঙ্কিত নারী আপনি, কলঙ্কিত পরিবার নারী আপনি, কলঙ্কিত সমাজের নারী আপনি। আপনার কারণে এলাকা ভাইরাস ছড়াচ্ছে। আপনারে দিয়ে উদাহরণ দিব, ওর মা এত ভালো, তুমি এত খারাপ কেন? আমি কি বুঝাতে পারছি? আমার কথাগুলো যদি বিন্দুমাত্র আপনার গা জ্বালা করে, বুঝতে পারবেন তাইলে আপনার সংশোধনের সময় চলে আসছে। এই মহিলা মাহফিলের উদ্দেশ্য আপনার জামাত ইসলামের নেত্রী বানানো না। এই মহিলা মাহফিলের উদ্দেশ্য জান্নাতি পরিবার গঠন করে জান্নাতে যাবেন, এইটাই। তবে কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দীন, মুখলিসাল লাহু দীনি ফাবুদু মা শিতুম মিন দুনিহি। ও নবী, তুমি বলো আমি গোলামি করি আল্লাহর, ইসলামটাকে ঠিক রেখে। কার গোলামি করি? আল্লাহ। ইসলামটাকে ঠিক রেখে। ইসলাম যা চায় আপনি তাই থাকতেই হবে, থাকতেই হবে। ইসলাম চায় পর্দা, পর্দা করেন। ইসলাম চায় চরিত্র, চরিত্র বানান। ইসলাম চায় ইসলামী দল, ওখানে থাকেন। ইসলাম ইসলামী দল চায়, ইসলাম ইসলামী মত চায়, ইসলাম ইসলামী পরিবার চায়, ইসলাম ইসলামী শিক্ষা চায়, ইসলাম ইসলামী সন্তান চায়, ইসলাম ইসলামী রাষ্ট্র চায়, ইসলাম ইসলামী আইন চায়, ইসলাম ইসলামী সংস্কৃতি চায়, ইসলাম ইসলামী সব চায়। উদখুলু ফিস-সিলমি কাফা। আপনি আপনার সমগ্র সত্তা দিয়ে, চরিত্র দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে ইসলামের মধ্যে আসতেই হবে। আপনি পর্দানসীন নারী, যে পুরুষটা পর্দা করে না তারে আপনি ভোট দেন কেন? কথা কোন? আপনি নামাজি নারী, যে পুরুষ বেনমাজি তার আপনি ভোট দিবেন কেন? আপনি তাহাজ্জুদ গুজারি নারী, যার 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, যে ব্যক্তিতে ইসলাম নাই, দলে ইসলাম নাই, আল্লাহকে ইসলামের ভিতরে ঢোক, আর আপনি ইসলামের বাইরে যাইয়া তার পিছনে দৌড়াচ্ছেন। এইটা সুস্পষ্ট কবিরা গুনাহ, আল্লাহর সাথে বেঈমানি। আল্লাহকে ইসলামের মধ্যে ঢোক, উনি ইসলামের বাইরে ঢুকা আন্দোলন করতেছে। যারা পর্দা পছন্দ করে না, যে দল পর্দা পছন্দ করে না, ভোটের সময় হিজাব দেয়, হজের সময় হিজাব দেয়, এরপরে জয়ী হওয়ার পরে হিজাবওয়ালা নারীদেরকে ধরে ধরে জেলে ঢুকায়। আছে না এই দেশে? আছে না? আছে। তাইলে যারা পর্দা বিরোধী, আপনি তো পর্দানসীন। যারা ইসলাম বিরোধী, আপনি তো ইসলামী। যারা বেনমাজি, আপনি তো নামাজি। আপনি তো চান না আপনার ছেলে মদ খাক। আপনি যদি না চান আপনার ছেলে মদ খাক, তাহলে মদের ব্যবসা যারা করে, মদের লাইসেন্স যারা দেয়, তাদেরকে আপনি ভোট কেমনে দেন? আমি কি বুঝাতে পারছি? উদখুলু ফিস-সিলমি কাফা। এবার আবার যেটা দিয়ে শুরু করেছি ওটা দিয়ে শেষ করি, টাইম অনেক হয়ে গেছে, আজান দিয়ে দিবে। একটু তো মনোজাত করবো না? আয়াতটা খেয়াল করেন। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। যেই দিন কেউ কারো না, সন্তান মায়ের না, মা সন্তানের না, আল্লাহরে বলবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বলবে আল্লাহ তোমারে ঘুষ দিতেছি, তোমারে ফিদিয়া দিতেছি, তোমারে হাদিয়া দিতেছি, শুধু আমারে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। আমার সন্তানেরে নাও, আমার স্বামীরে নাও, আমার স্ত্রীরে নাও, আমার ভাইরে নাও, আমার বংশের সবাইরে নাও, আমার সম্পদ যা আছে আল্লাহ তুমি নিয়া আমারে বাঁচাও। আল্লাহ কয় না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়ে আছে, তুমি সেইখানে যাবে। ওই সময় আল্লাহ ডাক দিবে, আমার গোলাম
ও আমার গোলাম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, জীবনভর তুমি আমার কোরআন অনুযায়ী চলেছ। ওয়া কানু মুসলিমিন, আমি যা বলেছি তাই মাথা পেতে নিয়েছ। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার কোনো দুঃখ নাই। জাহান্নামের আগুন তোমারে ছুঁইবে না। আমি আল্লাহ জানিয়ে দেই, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার বউরে নিয়া জান্নাতে চলে যাও। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার কথাকে শেষ করেছি। আমি কি আপনাদের কথাগুলো বুঝাতে পেরেছি? মা বোনদের গলার আওয়াজ আমি শুনতে চাই না। আমি যদি মনে করেন কথাগুলো বুঝাতে পেরেছি, তাইলে আপনাকে শপথ নিতে হবে। আপনারা মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তোলেন আর আমার সাথে বলেন, আল্লাহ তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব। ইসলামী বিধান মেনে ইসলামের পথে জীবন যৌবন সব কিছু দিয়ে ইসলামের পথে ধাবিত হব। আল্লাহ নবীর আদর্শের যতটুকু আমাদের জন্য ফরজ করা হয়েছে সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের অতীতের সব ধরনের পাপ, গুনাহ, অপরাধ, ভুল মাফ করে নতুন জীবনে নতুন শপথে কবুল করো। ইন্না সলাতি অনুসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তুমি আমাদের সন্তান, আমাদের সংসার, অবিবাহিতরা বলেন আল্লাহ তুমি আমাদের ভবিষ্যৎ সংসারের কর্ণধার, ভবিষ্যৎ সংসারের বংশধরকে দিনের জন্য কবুল করো। জাহান্নাম থেকে বাঁচায় দাও, জান্নাতি ওয়াজিব করার আমল করার তৌফিক দাও। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাক ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমিন আমিন আমিন। হাত নামান। কিছু বল। আসেন আমরা ইস্তেগফার পরে নতুন জীবন শুরু করি, মোনাজাত করে বিদায় নেব। সকলে পড়েন, নারীরা মনে মনে আস্তে আস্তে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাছারিপাড়া, প্রিয় ভালোবাসা প্রিয় অঞ্চল। একবার দুইবার না আল্লাহ বারবার এসেছি, মাহফিলে এসেছি, প্রিয় বন্ধুর বাড়িতে এসেছি। আজকে এই জনপদের আল্লাহ তোমার প্রিয় বান্দীদের নিয়ে দিনের আলোতে তার পরিবারের কিছু সময়কে আল্লাহ কোরবানি করে মাহফিলে নিয়ে এসেছে। সেই সহযাত্রীদের পাশে বসে তোমার কোরআন থেকে, নবীর সুন্নাত থেকে, আর তোমার নবী সহধর্মিনী কন্যা এবং তার পরিবার থেকে, আহলে বাইত থেকে কিছু কথা রেখেছি। মালিক আমার কথা যদি তোমার ভালো লেগে থাকে, দয়া করে আমার বোনদের উপরে, মায়েদের উপরে কথার তুমি প্রভাব বিস্তার করিয়ে দাও।
এর উপরে আমল করে আল্লাহ আমাদের তুমি পবিত্র জীবন দিয়া সেই জীবনের মালিক হিসাবে আমাদের তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। যাদের অর্থায়ন এই মাহফিল, কত কষ্ট করে প্রবাসী ভাইরা সমাজ থেকে, সংসার থেকে, সন্তানাদি থেকে, প্রিয়জন থেকে দূরে থাকে, শত শত হাজার হাজার মাইল দূরে থাকলেও কাটা কম্পাসের মতো প্রিয়তম স্ত্রীকে ভোলে না, দুঃখিনী মাকে ভোলে না। আল্লাহ নিজে না খেয়ে যাদের জীবন সাজানোর জন্য এই কোরবানি, সেই কোরবানির কিছু টাকা দিয়ে মাহফিলখানা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ কোরবানিদের এই প্রবাসীদের এই কোরবানিকে দয়া করে তুমি কবুল করো। এর বিনিময়ে আল্লাহ তুমি তাদের উত্তম রিজিকের ফয়সালা করে দাও। এই মাহফিলখানা আল্লাহ তুমি কবুল করে নাও। এর সবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, মালিক দয়া করে তুমি তাদের আরো উপরের সব পৌঁছায়া দাও। আল্লাহ যাদের নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমাদের প্রিয় বোন, প্রিয় মা, এদের প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ দয়া করে তাদের আরো উপরের সব পৌঁছায়া দাও। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ জীবনের শেষ প্রান্তে হোক আর আগেই হোক না, মরণের দুয়ারে হাজির হতে হবে। তুমি বলেছো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান আর সম্পদ মানুষের কোনো কাজে আসবে না, অন্তর যদি শুদ্ধ না হয় জান্নাত হবে না। আল্লাহ পরিশুদ্ধ অন্তরের জন্য দিনের ফুটফুটে আলোর মধ্যে আল্লাহ আমরা সমবেত হয়ে কোরআন থেকে শিক্ষা নিয়েছি। আমার বোনের আলোচনা করেছেন, শিক্ষা দিয়েছেন। আমার ভাই মাওলানা জাউল করিম, মাওলানা আবু ইউসুফ সাহেব আলোচনা করেছেন হেদায়েতের স্বপ্ন নিয়ে। আমার ছোট ভাই আল্লাহ সন্তান তুল্য ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, তেলাওয়াত করেছেন। সবটুকু আয়োজন কবুল করে আমাদের ভাই বোনদের হেদায়েতের জন্য আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মাইয়েদের তুমি মাফ করে দাও, আমাদের অসুস্থদের তুমি সুস্থ করে দাও। আমাদের বোনেরা কত রোগ শোকে জর্জরিত, অনেককে বলতে পারে না, অনেক কথা আল্লাহ বলা যায় না, সব তো তুমি জানো। আল্লাহ দয়া করে এই বোনদের উত্তম জীবন তুমি দিয়ে দাও, রোগমুক্ত জীবন তুমি দিয়ে দাও। রোগ যদি গুনাহ মাফের কারণ হয়, আল্লাহ সহনশীল অবস্থায় তুমি আমাদের সহ্য করার ক্ষমতা বাড়াইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে এই 14 গ্রাম কাছারি পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে দিনদার নারী দাও, ঘরের বউ দিনদার দাও, সন্তানাদি দিনদার দাও। পুরুষদেরকে চরিত্রবান বানাও, নারীদেরকে চরিত্রবান বানাও। এক নারীতে সন্তুষ্ট থেকে দুনিয়ার জীবনটা যেন জান্নাতি পরিবেশ করতে পারে তৌফিক দাও। সব ধরনের হারাম সম্পর্ক থেকে, হারাম রিলেশন থেকে, সব ধরনের পরকীয়া থেকে, সব ধরনের যৌন ব্যভিচার থেকে আল্লাহ এই এলাকার যুবক যুবতী, নারী পুরুষ সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ সন্তান সম্ভবা নারীদের কবুল করো। বিয়ের উপযুক্ত বোন যারা আছেন তুমি তাদের চরিত্র ভালো করে দাও। আল্লাহ তুমি তাদেরকে হযরত ওমর ফারুকের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আল্লাহ তুমি তাদের আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, ইমাম হাসান হুসাইনের মতো সন্তান দিয়ে আল্লাহ সন্তুষ্ট করে দাও। তুমি তাদের নেককার স্বামী, নেককার স্ত্রী দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে আল্লাহ তুমি হেফাজত করো। দুনিয়া আসার পথ আল্লাহ তুমি সহজ করে দাও। বয়োবৃদ্ধা মা বোন যারা আছেন আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটুকু আল্লাহ তুমি তাদের সুখের সাথে কাটানোর তৌফিক দাও। পুত্রবধূদের মেয়ের মতো চোখে দেখার তৌফিক দাও। প্রত্যেক পুত্রবধূকে আল্লাহ মায়ের সম্মান দিয়ে, শাশুড়িকে শ্বশুরকে বাবার মতো জায়গায় নিয়ে আল্লাহ তুমি তাদের সম্মান দেওয়ার তৌফিক দাও। যে ধরনের পরিবার তুমি পছন্দ করো, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবার আল্লাহ তুমি দাও, আমাদের দাও আল্লাহ তুমি দাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাপের পথ থেকে পুণ্যের পথে নিয়ে আসো। আমাদের অসুস্থদের আল্লাহ তুমি সুস্থ করে দাও। বেপানারে আল্লাহ তুমি পানা দাও। আল্লাহ তুমি বেকারদের উত্তম কর্মজীবন দাও। বিদেশ গিয়ে বিপদে আছে সাহায্য করো, বিদেশ গিয়ে অর্থনৈতিকভাবে বিপর্যয় আছে আল্লাহ সাহায্য করো। তোমার রহম করমের ভালোবাসা দিয়া উপার্জন শেষে প্রিয়তম স্ত্রী, প্রিয় সন্তানদের কাছে, মা বাবার কাছে আল্লাহ হাসি মুখে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলখানা এই জাতির হেদায়েতের জন্য কবুল করো। আল্লাহ কবি ট্যাক্সি, রেন্ট, সুপার মার্কেটের স্বত্বাধিকারী
আর প্রবাসী যারা কাছারি পরে গ্রামবাসী যারা সকলকে তুমি আল্লাহ উত্তম রিজিক, উত্তম সুস্থতা, উত্তম জীবন, উত্তম পরকাল দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।